পিপলস স্কুল অ্যান্ড সাভার সেন্ট্রাল মডেল কলেজে সম্মানিত শিক্ষকদের সাথে আজকে মত বিনিময় সভা। কলেজের গভর্নর ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম সহ এর সাথে সংশ্লিষ্ট আরো যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি আছে। আমার জানা মতো 1-1.5 বছরে এইভাবে কোনো প্রতিষ্ঠান এই প্রথম আমার কাছে আসছে। আমি একটু অ্যাসেসমেন্ট করতে চেয়েছিলাম এটা কি ধরনের প্রতিষ্ঠান, তাদের আসলে আমার সাথে কেন মত বিনিময় করতে চাই, এটা কি শুধু ইলেকশনের ব্যাপার না, এই প্রতিষ্ঠান নিয়ে তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে, আমাকে তারা কিভাবে কাজে লাগাতে চায় সেরকম কোনো আভাস ইঙ্গিত আমি পেলাম না। এবং আমার একটা পরীক্ষা নেওয়া ইচ্ছা যেখানে কিরকম কোয়ালিটি, স্মার্ট, সুন্দর কথা বলে, কতজন শিক্ষক যারা দায়িত্বে আছেন তারা কিরকম বলেন, সেরকম আমার একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। তো সেই পরীক্ষা আমি ঠিক মতো নিতে পারলাম না, সেদিন আমি দুঃখিত। আমরা চাই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠানের মতো চলে, কিন্তু রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের মতো চলে না। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে যারা ভালো স্টুডেন্ট ছিলেন, যারা মাস্টার ডিগ্রি পাস করেছে, এরকম খুব কম 5% লোকও দায়িত্ব নেয় না প্রতিষ্ঠান। যাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো ভালো চলবে এরকম লোক বাংলাদেশে খুবই কম। ফলে প্রতিষ্ঠানগুলো রাজনৈতিকভাবে চলে, তার ইচ্ছা মতো চলে এবং মাঝখান থেকে লেখাপড়ার ক্ষতি হয়। অথচ আমরা ভাবি না যে এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে পরিচালিত না হয়, আমার সন্তান না পড়ুক, আমাদের সন্তানরা সেখানে পড়ে, এই সন্তানরা মানুষ হবে কেন? ফলে তারাও কিন্তু ভালো শিক্ষাটা পাইল না। শিক্ষা কিন্তু নানা রকম, একাডেমিক শিক্ষা, জীবনের শিক্ষা। আমরা সবাই একাডেমিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছি, কিন্তু এই জীবনে আমি এই বয়সে বলতে বাধ্য, একাডেমিক শিক্ষার থেকে একটা ভালো মানুষ, নীতি নৈতিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এরকম কোনো সাবজেক্ট কোথাও নাই। আগে মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ, এখন আমি দেখি শিক্ষিত মানুষরা যে গতি সমাজে রাষ্ট্রে করতেছে, এটা অশিক্ষিত মানুষরা, 3 জন শিক্ষিত মানুষ যে গতি করে 3000 অশিক্ষিত লোক সেই গতি করতে পারবে না। ফলে এইসব কথা আমরা বুঝি, বলি, কিন্তু যা ক্ষতি হওয়ার, যারা ক্ষতি করার ক্ষতি করেই যাচ্ছে। অতএব ভালো মানুষ হওয়া জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নীতি নৈতিকতা নিয়ে বড় হওয়া, সমাজের জন্য কাজ করা, এই জিনিসগুলো আমাদের মাথা থেকে মনে উঠে গেছে। আমি এই প্রতিষ্ঠান সম্বন্ধে আসলে কিছুই জানি না, সেজন্য এইসব কিছু না বলে আমি গতানুগতিক কিছু বলছি। আমি চাই যে এখানে ভালো শিক্ষকরা এখানে শিক্ষাদান করে, খাতি করে কাউকে শিক্ষাদান দেওয়ার দরকার নাই। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। অদরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 4-5 জন শিক্ষক না হবে, আমি এমপি তখন সাভারে, আমি 96-2001 সাভারের সংসদ সদস্য ছিলাম। আমাদের পলিটিক্যাল কয়েকজন ছেলে সেখানে ইন্টারভিউ দিবে। তারা আমরা মিরপুর শাহলী স্কুলে একজন হেডমাস্টারকে ট্যাগ করা হয়েছে, উনি আসবে পরীক্ষা নিতে কয়েকটা সাবজেক্ট। সকালবেলা নৌকরি, আমাদের সাংগঠনিক সম্পদ ছিল পৌরসভা, অনেক পরীক্ষিত লোক, নোয়াখালী পারে, কিন্তু স্বাধীনতা আগের থেকে আমাদের সাথে থাকে, আমার নির্বাচনে সবসময় একটা কঠিন ভূমিকা দিত। সে আমাকে সকালে 8টার সময় ফোন দিল যে ভাই প্রশ্নপত্র আউট হয়ে গেছে। আমি কি আউট হয়ে গেছে না? 2-3টা প্রশ্ন দিত, ইংলিশ, অঙ্কে, এগুলা সব যারা আমাদের দলের লোক তারা কেমনে জন্য সেটা নিয়ে হাতে পাইছে। আমার কাছে একটা স্যাম্পল আছে। আমি আচ্ছা ঠিক আছে, তুমি 9টার সময় আসো। ততক্ষণে আমি বাসার থেকে বেরিয়ে গেছি। আমি আশেপাশে পিএডিসির দিকে, ক্যান্টনমেন্ট পাবলিক দিকে, তারপর আমাদের গার্লস স্কুলে ইংলিশের টিচার ছিল, হেডমিস্ট্রেস, তাদেরকে আমি এখানে আসতে বললাম যে আপনারা 9:30টার মধ্যে এখানে আসুন। তারপর আমি 9:30টার সময় এসে দেখি
সেই স্যার আমি ঢুকার সাথে সাথে উনিও ঢুকলেন। তা আমি স্যারকে বললাম, স্যার সাংবাদিকরা তো আমাকে অনেক প্রশ্ন করেছে, সেটা হলো যে প্রশ্ন করছেন আপনি এবং আপনার শিক্ষকরা এক্সপার্ট, সেই প্রশ্ন করতে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, প্রশ্নটা আমার কাছে দেয়। উনি 3টা সাবজেক্টে 3টা প্রশ্ন আমাকে দিলেন। আমি নিয়ে বললাম, আপনি এবং আরো 2 জন এখানে যারা টিচার আছে তারা প্রশ্ন করবেন, আর খাতা কিন্তু আপনি দেখবেন, নাম্বার আপনি দিবেন, আপনার সাথে ভাইবা করে আমরা থাকবো। কোয়ালিফাইড নাম্বার 40, আপনি নতুন প্রশ্ন করে পরীক্ষা নেন। কেউ কথা বলে আমি চলে গেল। আমাকে 12টার সময় জানানো হলো রিটেন পরীক্ষা শেষ এবং নাম্বারও দেওয়া শেষ, ভাইবা হবে। আমি 12টার সময় আসলাম, এসে প্রথমে দেখলাম আমার যে পলিটিক্যাল ছেলেগুলো ছিল 3 জন, কেউ 40 নম্বর পায় না। আচ্ছা গেল। তারপর আমরা যেটা করি যে কম নাম্বার পেয়েছে, সবচেয়ে লাস্ট ভাইবা নেই যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে একটা সাবজেক্টে ইংলিশে এক টিচারকে প্রশ্ন করলাম, দেখলাম সে রিটেনে হাইস্ট পেয়েছে এবং ভাইবা সে ভালো দিচ্ছে। আমাদের পছন্দ হলো যে এই বেস্ট টিচার। তাই বললাম, স্যার আপনাকে যদি আমি কালকে যোগদান করতে বলি আপনি যোগ দিতে পারবেন এই স্কুলে? মদনচন্দ্র স্কুল 1913 সালে প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, রাখাল চন্দ্র জমিদার ছিল, তার বাবার নাম স্কুল, অনেক পুরানো। উনি আমার কথা উত্তর দিচ্ছেন। আমার কাছে আগে কাগজপত্র চাপানো ছিল এবং আমি এই ধরনের ইন্টারভিউ নিলে আমার মোবাইল বন্ধ থাকে, যাতে আমাকে কেউ মন্ত্রী খুঁজে না পায়। তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি ছিল, তার নাম বসিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার হাতে দিলাম। স্যার এই যে আপনার নিয়োগপত্র, ওখানে সভাপতি ছিল, সভাপতি সাইন করে দিল। আমি এগুলো নাম বলছি না, আপনি ওই লোকগুলোকে সবগুলো ছিলেন, সেজন্য কোন গ্রাম কোন কিছু বলতেছি না। বললাম, সে চিঠিটা পড়লো, পড়ে সেই টিচার কাঁদতেছে। এইসব ক্ষেত্রে আমি যেটা করি, কেউ কাঁদলে তাকে কাঁদার সুযোগ দিই, নিশ্চয়ই কোনো দুঃখ আছে, ওরা কাঁদতে না দিলে তো দুঃখটা পড়া যাবে না। 1 মিনিট পরে বললাম, স্যার কি হয়েছে, আপনি কি কবে জয়েন করতে পারবেন? সে তখন বলতেছে যে আমি এর আগেও 5-6 ইন্টারভিউ দিয়েছি, 2-3 জায়গায় আমি ফার্স্ট হয়েছি। আমাকে বলছে আপনি পরে জানানো হবে। আমাকে আর পরে জানানো হয়নি। এই বাংলাদেশে নিজের যোগ্যতায় শিক্ষকতার চাকরি হয়, যেখানে 14 জন ইন্টারভিউ দিছে, সেখানে আমার চাকরি হবে এটা আমি জীবনে ভাবিনি। সে একটা স্কুলে অলরেডি এমপিও ভর্তি স্কুলে চাকরি করে, সেটা দূরে পটুয়াখালীতে। আমি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু আমি ওখানে কমিটি যে আছে তাকে বলে দিব, তারপরে লোকাল এমপিকে বলে দিব, আপনার সমস্যা হবে না। এবং সে 15 দিন না 20 দিনের মাথায় সেখানে জয়েন করেছে। তা আমরা একটা ভালো প্রতিষ্ঠানে ইংলিশ সংকেত টিচার ভালো না, ওই প্রতিষ্ঠানে আর কিছুই করতে পারবেন। আপনি লক্ষ লক্ষ টাকা দেবেন, বিল্ডিং বানাবেন, এই প্রতিষ্ঠান ফিনিশ, ধ্বংস, কোনো কাজে আসবে না। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের অনেক গুণ আছে, খালি একটা গুণ নাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিই না, এই গুণটা নাই। 80% রাজনীতিবিদ এই গুণ নাই, আমি জেনে বললাম। আমি 96 এমপি হয়েছি, 91 থেকে এই দল করি। সেই হিসেবে আমার বয়স মাত্র 34 বছর, আর এমপি হয়েছি 29 বছর আগে। এখানে অনেকের বয়স 29 বছর হয়নি। এই কথাগুলো এই কারণে বললাম, শিক্ষকতা একটা মহান পেশা। আপনারা যদি ভালো কিছু না জেনে শিক্ষকতা হন, আপনার কাছ থেকে ভালো স্টুডেন্ট তো হবে না, ভালো কিছু পাবে না। যে ভালো ভালো প্লেয়ার তারা ভালো রেফারি হয়, যারা বিসিএস এ ভালো করে তারা সরকারি চাকরি পায়, যে কোনো কিন্তু চাকরি পায় না। তাই আপনাকে একটা প্রতিষ্ঠানকে ভালো করতে হলে ভালো শিক্ষক নিতে হবে,
আপনি আত্মীয় স্বজন নিয়ে শিক্ষক ভরে রাখবেন, রাজনৈতিক নেতা কর্মীদের শিক্ষা প্রতিষ্ঠান ভরে ফেলবেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের 2 পয়সা কোনো কাজে হবে না। আপনি হয়তো কিছু টাকা পয়সা পাবেন, যদি কিন্ডা গার্ডেন হয়, আর কিছু হবে না। তাই আমার শেষ কথা হলো, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলবে, যোগ্য লোক অধ্যক্ষ হবে, প্রধান শিক্ষক হবে, ভালো শিক্ষককে সেখানে চাকরি হবে, এই মনোবৃত্তি নিয়ে আপনারা শিক্ষকতা পেশায় এসে, নাহলে অন্য চাকরি করেন। আমি এই কথা একবারও শুনতে চাই না যে আমার অন্য কোথাও চাকরি হয় নাই থেকে আমি শিক্ষকতা করি, এটা আমার শুনতে ভালো লাগে না। আপনার যোগ্য লোক, আপনি অন্য চাকরি করবেন, আপনার শিক্ষকতা পেশায় আসছেন মহান ব্রত নিয়ে, আমি এদের মানুষ করবো। ওদের চাকরির সাথে আমার এই চাকরি এক জিনিস না, এটাকে একভাবে মিলাইলে হবে না। মানে আপনাদের সহযোগিতা চাই। একদিন সুযোগ থাকলে এই ইলেকশনে আগে পারলে আপনাদের প্রতিষ্ঠানে ঢুকাবো, আর ইলেকশনের পরে একটা সুন্দর অনুষ্ঠান করে সেখানে আমি শিক্ষকদের উদ্দেশ্যে আমি ট্রেনিং নিব একবার, যে আপনাদের কিভাবে ভালো পড়াইতে হয়, মানে ভালো পড়ানোর টেকনিক কি করা উচিত। আপনি একটু কম জানেন, ঠিক আছে, আপনাকে ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়ে আপনাকে এক্সপার্ট বানাবো, সেই সুযোগটা আছে। অনেক রকম ব্যাপার আছে, আমরা এগুলোকে পাত্তা দিই না। প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান তো চলবে না। আপনারা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারছি না। যারা শিক্ষক আছে 2টা প্রতিষ্ঠানে, আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন। আমি একটা ছোটখাটো লেখক, দেওয়ান সালাউদ্দিন বাবু নামে 2018 সাল থেকে আমি লেখালেখি করি। আপনি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন আমার নামে মাত্র 16টি বই প্রকাশিত হয়েছে। প্রতি বছর 1টি, 2টি, 3টি করে বই প্রকাশিত হয়। আমি 3 বার জেল কেটেছি, জেলের ভিতরে বসে আলাদা আলাদা বই লিখেছি। আমার জেল, আমার ঘর, জেল জীবনের কথা, আলো আধারে জেলখানা, জেলখানার ভিতর ভাই, এগুলো সব জেলখানা বই। আমার একটা আত্মজীবনী আছে, এক জীবনে আমি। আমার একটি বাবাকে নিয়ে বই আছে, বাবার ছাড়া বেড়ে ওঠা। আমি পৃথিবীর 32টা দেশে শত শত শহরে গিয়েছি 92 সাল থেকে। আমি 33 বছর ধরে ঘোরাঘুরি করি। ধরেন আমেরিকা গিয়েছি 14 বার, সিঙ্গাপুর গিয়েছি 18 বার, মালয়েশিয়া গিয়েছি 12 বার। এইসব কোনো সীমা পরিসীমা নেই। এরকম সিঙ্গেল কাউন্ট করলে আমি 32টা দেশে গিয়েছি, অনেক শহর। সেই সব অনেক সবকিছু দেখতে পাবে না, অনেক কিছু সেখানে লেখা আছে। তা আমি আজকে 4 রকম বই, জেলখানা 3টা এবং আমার বাবাকে নিয়ে একটা বই, বাবার চাকরা, আপনাদেরকে দিব। যারা শুধু শিক্ষক তারাই বইটা নিলে আমি খুশি হব, কারণ আমার রাজনীতির নেতাকর্মী অনেকে বই পেয়েছেন, অনেকে পান নাই, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। আজকে যেহেতু শিক্ষকদের জন্য এই দিবসটি, সেই জন্য শিক্ষকদের আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। অন্যদের দিব না, কারণ আমাদের 90% রাজনীতির নেতারা বই নিয়ে টেবিলে সাজায় রাখে, আর কিছু করে না। কেউ 2 পৃষ্ঠা পড়ে, কেউ 5 পৃষ্ঠা পড়ে, পুরো বই পড়ছে। এরকম 2জন লোক, 5জন লোকের নাম আমি জানি না। আসুন, যারা শিক্ষক তারা দাঁড়ান, প্লিজ একটু দাঁড়ান। যারা টিচার যারা আপনার নেবেন, হাতে দাও। তুমি দেবে না, তুমি দিচ্ছ কেন? দেবে বই, আর হয়তো আমার বাবাকে নিয়ে না, বাবার ছায়া দেবে ওটা। হ্যাঁ, এরা শুধু টিচার দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই তুমি একটু পিছনে বসো।